গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ চলে এলাম বিয়ের ব্লগ নিয়ে। অনেকটাই দেরি হয়ে গেল, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সকালবেলা দেখো আশীর্বাদ করতে চলে এসছে, আর এদিকে দেখো আশীর্বাদও শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে আগে জানাই কার বিয়ে। এটা হচ্ছে আমার পাশের বাড়ি দেওর, ওর হচ্ছে বিয়ে। আর একই দিনে আমাদের দুটো বিয়ে ছিল, আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল, আর এই যে এই পিসি দেওরের বিয়ে, আর এই যে একটা আমার দেওর। তোরা সবাই কিছু পোস্ট করছিল, আর এই যে দেখো এই যে হচ্ছে বর। তোরা সবাই মিলে ছবি তুলছিল, আমিও তার সাথে চলে এলাম। আর এই যে দেখো আমার লুক। তো সেদিন না বৃষ্টিও হয়েছিল সকাল সকাল, মানে কি বলবো, আশীর্বাদের লোক আসার পরে মানে সবাই চলে আসতে পেরেছিল, আমি আসতে পারিনি কারণ তখনই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আর প্যান্ডেলও এখনও দেখো কমপ্লিট হয়নি। তো সবাই এখন আভূতি পরানোর পরে আর আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখানে দেখো সবাই হলুদ দিচ্ছে। আর আমাদের নিয়ম আছে 7 বার হলুদ দেওয়া। তো আর পরে সবাই ইয়েলো পরবে, তো আমিও ইয়েলো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এবার সবাই মিলে বেরিয়ে পড়লাম জল সাজার জন্য। আর এই যে দেখো, তো বাড়ির মধ্যে গিয়ে এই জন্য বারবার চেঞ্জ করতে পারছি, না হলে দূরে হলে হয়তো করতে পারতাম না। আর তিশান বাড়িতেই রয়েছে, ওকে বাড়িতে রেখে যাচ্ছি কারণ বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদাও হয়েছিল সেই সময়, সেই জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না। আর এই দেখো সবাই আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো তোমাদের দাদাভাইকে একটু বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, তাই ও একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখো, তো সবাই আসবে, তারপরে আমরা সবাই মিলে যাব নদীতে জল আনতে।
সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, রাস্তা ক্রস করব। আর আমাদের এখানে সবাই এই নদীতেই জল আনতে যায়। আর এই যে দেখো সবাই ইয়েলো পড়েছে, কি দারুণ লাগছে না? বৃষ্টিটা না হলে আরও ভালো লাগতো। আর আকাশটা দেখো এখনও মেঘলা, জানি না বৃষ্টি হবে কি বিয়ের মধ্যে। আর এই দেখো বলেছিলাম না কাদা হয়েছে, এই দেখো রাস্তায় কেমন কাদা হয়েছে। এই জন্য কৃষাণকে আর নিয়ে এলাম না, মা আর আমি এসছি। এবার সবাই মিলে যাচ্ছি দেখো নদীতে। আর এখানে একটা মন্দির আছে, ভোলানাথের মন্দির। তো আর এই যে সবাই এখানে নিয়মকানুন করে জল তুলবে, সেই জলটা নিয়ে যে মানে স্নান করানো হবে। তো আর এই দেখো সবাই এখানে ঘন্টা বাজাচ্ছে। আর এই যে দেখো ভোলানাথের মন্দির। তো আমি একটু ভাবলাম যাই, নিচে যাই, কি হচ্ছে কি করছে একটু দেখি। এগুলো স্ত্রী আচার বলে, আর এগুলো দেখতে না ভীষণ ভালোও লাগে, মজাও লাগে। তো নতুন বিয়ে যখন হয় তখনই এগুলো হয়। আর সবাই মিলে আনন্দ করে একসাথে সবাই মিলে এগুলো করে। আর এই দেখো পুকুর কাটা হচ্ছে, পান সুপারি তেল মিষ্টি দিয়ে, মিষ্টি সিঁদুর দিয়ে। তো এখানে পুকুর কাটা হচ্ছে। আর পুকুর কাটার পরে যে জলটা তোলা হবে, তো সবাই এই দেখো সবাই মিলে ধরে রেখেছে 5 জন লাগে, যেগুলো সবাই মিলে ধরে একসাথে এই নিয়ম আচারগুলো করে। তো এই দেখো এখান থেকে জল তুলছে। আর এই যে আমাদের নদী, তো নদীটা পরিষ্কার হয়নি, মানে তাও এখানে সবাই স্নান করে। আর এখান থেকেই আমাদের সমস্ত কিছু করে। ও কি উলু আছে, কে উলুটা দিচ্ছে কে? তো দেখো আমরা তো সবাই নিচে ছিলাম, আর কিছু কয়েকজন সব মানে উপরে দাঁড়িয়ে আছে, তারা নিচে নামিনি। এই যে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর ওখানে সবাই রয়েছে। তো ওরা সবাই জল নেওয়া হয়ে গেছে, এবার সবাই চলে আসছে ওপরে। এই যে দেখো আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, এরপরে স্নান করাবে। তো এই যে কলাতলা রেডি হয়ে গেছে আমাদের, আর এখানে হবে স্নান। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে দেখবো বলে। আর বন্ধুরা দেখো হলুদ নিয়ে এসছে, হলুদ গুঁড়ো, সেগুলো মানে মাখাবে। ওরাও ভীষণ মজা করেছে। তো ওগুলো দিয়ে ফটোশ্যুট হচ্ছে। এই যে দেখো কীভাবে ফটোশ্যুট করতে হয়, তো ওগুলো দিয়েই ফটোশ্যুট হচ্ছে। তারপরে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে দেখো রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই যাবে বারাসাত, ওখানে আরেকটা বিয়ে ছিল আমাদের, সেই বিয়ে বাড়িতে। আর আমি, মা, তৃষান যাব এখানে। আর তৃষানকেও রেডি করিয়ে দিয়েছি। আর আমি নিজেই মেকআপ হেয়ার সব কিছু করেছি, আর শাড়িও পরেছি, নিজেই রেডি হয়ে গেছি। ছোট বাচ্চাকে নিয়ে যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর আমরা যাব। আর এটা আমাদের বনগাঁর মধ্যেই হচ্ছে, এই জন্য মানে কি বলবো, আমরা এই জন্যই আমি বললাম যে আমি এখানেই যাব, কারণ ছোট বাচ্চাকে নিয়ে আমি অত দূরে যেতে পারবো না। আর এটা আমি যখন খুশি যেতে পারবো, আর চলেও আসতে পারবো টোটো ধরে, এই জন্য আমরা এখানেই যাচ্ছি। আর এই দেখো আমাদের বাস চলে এসছে, বাসে আমরা বসে পড়েছি। সব দেখো সবাই উঠে পড়েছে তত্ত্বগুলো নিয়ে। তো সবাই খুব সুন্দর সেজেছে। আর এই দেখো তৃষান। তারপরে দেখো এই যে আমাদের নতুন বউ, তো এখানে এই দেখো রেডি হয়ে আছে। আর এই যে নতুন বউকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা ভীষণ ভিড় হয়ে গেছিলো। আর এরপরে দেখো মালা বদল, তারপরে শুভদৃষ্টি হয়ে গেছে, দুজন মিলে ছবি তুলছিল। আর এখানে দেখো জামাইবাবুকে ঘিরে সবাই মিলে ছবি তুলছে। তো এই আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরা মানে টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম। তারপর দিন দেখো সকালবেলা চলে এসছে নতুন বউ, তো বউকে নিয়ে সবাই যাচ্ছে। ওই দেখো বৌদি আর দিদি মিলে কোলে করে নতুন বউকে নিয়ে যাচ্ছে। তো ভীষণ মজা হচ্ছে, বেশ আনন্দ করে নিয়ে যাচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর নতুন বউকে আবার দেখাই তোমাদেরকে, চলো। তো এই দেখো নতুন বউ, এখন হবে আশীর্বাদ, সবাই মিলে আশীর্বাদ করে ঘরে তুলবে।
দেখো এই যে নতুন বউকে আশীর্বাদ করতে তার শাশুড়ি মা মানে কাকিমা। তারপরে দেখো সবাই মিলে গেট ধরেছে, আমিও ভেতরে চলে এসেছি, আমি কিন্তু গেট ধরিনি, সবাই মিলে টাকা চাইছে। আর এই দেখো নতুন বউয়ের গৃহপ্রবেশ হচ্ছে, হাঁড়ি থেকে ধান কেটে তারপরে চলে এসছে দুধে আলতা পায়ে পা দিয়ে ঘরে। আর এই দেখো, আর এখানে আবার কিছু নিয়মকানুন আছে আমাদের, যেগুলো এখানে করা হবে। তারপরে দেখো বৌভাতের দিন আমি একটু আবার লাইটিং দেখাতে নিয়ে এলাম তোমাদের। এই দেখো সুযোগ পেয়ে গেছি, তো খুব সুন্দর সাজিয়েছিল এই প্যান্ডেলটা। আর আমরা বলেছিলাম তো আমি তোমাদেরকে আমাদের দুটো বিয়ে, একটা বিয়েতে আমরা চলে এসেছি বৌভাতে, তারপর এখানে অ্যাটেন্ড করে বাড়িতে যেয়ে ওই বিয়েতে অ্যাটেন্ড করব। আর এই বিয়ের প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছে। মা পরে আসবে দিদিদের সাথে, আর আমি আর তোমাদের দাদাভাই আর টিশানবাবু চলে এসছে। টিশানবাবু ঘুমাচ্ছিল, ওকে এসে খাইয়ে দাইয়ে গুছিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি একটু বাইরে ঘুরছিলাম, আর ওখানে তিশানের কাছে একটা পিসি ছিল আমার, সেই পিসি বলছিল তুমি যাও, আমি ওখানে বসছি ওর কাছে, বা আমি একটু শুয়ে নিই ওর সাথে। আর এই দেখো আমার এটা কিন্তু ভাত কাপড়ের সময় বা আসার সময় এই লুকটা ক্রিয়েট করেছিলাম। এটা আমার নতুন শাড়ি যেটা কিনেছিলাম সেটাই পরেছি। তো সুন্দর করে তেমন সাজাই হয় না, তো এই বিয়ে উপলক্ষেই সাজা হচ্ছে। আর এই দেখো পিসিদের বাড়ি, তো পিসিদের বাড়ির পাশে মাঠ ছিল, সেখানে আমি আর পিসি একটু ঘুরতে গেছিলাম, আর সেটাই আমি মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে একটা দেওর আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল, এই ফুলটার ভিডিও। তারপরে দেখো বউ রেডি হয়ে গেছিলো বলে আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই দেখো আমাদের এই যে দেওরের বউ, এই যে রেডি হয়ে গেছে, এখন যাবে বাইরে বসতে। আর আমিও তারপরে রেডি হয়ে গেছি। এই যে আমার ফুল লুক, নিজেই সেজেছি, কারণ তিশান উঠে পড়েছিল। আর নিজের বাড়িতে একরকম সাজা হয়, কিন্তু কোথাও গেলে না ঠিক মতো সাজাও হয় না। তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো ছিল না। তারপরে দেখো চলে এলাম বউয়ের ঘরে, বউয়ের বাড়ির সব তত্ত্ব চলে এসছে নতুন বউয়ের। আর এই যে নতুন বউয়ের ঘরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো কত কিছু চলে এসছে। আর মা চলে গেছিলো গিফট দিতে, ওই গিফট পরিয়ে দিল। আর এখানে অনুষ্ঠানও হচ্ছিল, এই দেখো অর্কেস্ট্রার এসেছিলো, অনুষ্ঠানও হচ্ছিলো। তারপরে আমি আবার সমস্ত কিছু গয়নাগাটি খুলে, কারণ আমরা বাইকে আসবো বাড়িতে, এই জন্য সব কিছু খুলে রেডি হয়ে আবার চলে এলাম। আর এই যে দেখো বাড়ির পাশে যে বিয়েটা, ওখানে এসে অ্যাটেন্ড করলাম, কারণ ওই বাড়িতে আমরা বেশিক্ষণ থাকিনি, প্রায় মানে 10টা পর্যন্ত থেকে তারপরে বেরিয়ে পড়েছিলাম। আমরা বাইকে এসেছিলাম, আর ত্রিশান দিদি ওরা সবাই গাড়িতে এসেছিলো। বাড়িতে আসার তাড়া ছিল বলেই তাড়াতাড়ি চলে এলাম। আর এই বিয়েতেও অ্যাটেন্ড করতে হবে, কারণ এখানেই সবসময় থাকি। তো আজ এটুকুই, বাই বাই, টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।